হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা টপিক, নতুন একটা কিছু নিয়ে আপনাদের মাঝে এসেছি, যেটা হলো আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক কিভাবে আপনার মার্কেটিং করবেন, জাস্ট ফেসবুক মার্কেটিং। মার্কেটিং মধ্যে অনেক সেক্টর আছে। ফেসবুক মার্কেটিং, গুগলে আছে, ইউটিউবে আছে, অনেকগুলো মার্কেটিং আছে। আমি জাস্ট ফেসবুকটা দেখাবো। তার পরবর্তীতে আপনাদেরকে গুগল, ইউটিউব যেটা আছে মার্কেটিং, ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো। ফেসবুক মার্কেটিং এর ফুল A to Z আমি শেয়ার করবো। আর আজকে আপনাদেরকে প্রথম পার্টে কিছু দেখাবো, তারপর আপনারা তারপরে পার্ট 2 করে আমি সব সিরিজে দেখাই দিব আপনাদেরকে। মানে ফেসবুক মার্কেটিং A to Z যেগুলো এখন বর্তমান চলতেছে, A to Z টিপস এন্ড ট্রিক্স আছে, সবকিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী যে সিরিজ গুলো আমি আপলোড করবো, এগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আর দেরি গেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যায় নতুন ভিডিও। আপনি যে ফেসবুক মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাদের একটা পেজ দরকার আছে। প্রত্যেকটা ফেসবুক মার্কেট সবকিছুর একটা জিনিস, সবকিছুর একটা মানে লাইন থাকে। ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার একটা পেজ দরকার, ঠিক আছে? আপনি পেজ একটা ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করতে গিয়ে অনেকগুলো সমস্যা হয়, অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। কিভাবে এটা সলভ করবো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তা আপনারা ফার্স্ট অফ অল যাবেন, পেজ যাবেন। যারা পড়বেন তারা এটা করতে পারবেন। তা আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলো আছে, দেখেন ক্রিয়েট নিউ পেজ। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটা নাম দিবেন, ফেসবুক পেজ যে কোনো একটা নাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। তা আমি যে কোনো একটা নাম দিলাম, ধরেন নাইম দিলাম, আমার নামটা দিলাম। তা আপনি এখানে এই নামে কেউ নাই, এখানে টিক উঠে তাহলে মনে করবেন এই নামে কোনো চ্যানেল নাই। তারপর আপনি এখানে ক্যাটাগরি দেবেন, আপনার পেজটা কোন ক্যাটাগরি নিয়ে, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন এটা আপনি দেখাবেন। কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে ওখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন ক্যাটাগরিটা। আমি ধরেন এটা ধরুন এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট লিখলাম, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট পাবলিকলি পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস আমি দিলাম, কিন্তু যে কারণটা আমার যে পেজের সাথে যায়। তাহলে বাইরে দিলে আপনারা কি দিলেন, ধরেন আপনি ধরেন কিছু একটা বায়োটা দিবেন, আপনি ফেসটা কি নিয়ে জাস্ট এখানে ছোট করে একটা দিয়ে দিবেন 100 ওয়ার্ডের মধ্যে। তা আমি ধরেন দিলাম, যে কোনো একটা দিতে পারে, এটা আপনি দিলেও হবে, না দিলেও হবে। তা আমি ধরেন দিলাম ফানি ভিডিও। একটা ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাদের পেজ দরকার আছে, আমি বারবার বলতেছি ফেসবুক মার্কেটিং করার জন্য একটা পেজ দরকার আছে। তো পেজটা সম্পূর্ণভাবে প্রফেশনাল হবে কেউ হলো, আমি আপনাদের মাঝে আজকে এটা শেয়ার করবো। আজকে পর্বে ফেসবুক পেজ কি প্রবলেম হয় করার সময় এটা আমি শেয়ার করবো আপনাদের মাঝে। ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে ক্লিক করবেন, একটু ওয়েট করেন। আপনাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন, আপনার ফেসবুক লাইট আছে না, ফোনে যে লাইট আছে না, ফোনে যে লাইট আছে, এই অ্যাপি লাইট, ওইটা থেকে আপনারা ক্রিয়েট করবেন। যদিও না হয়, তারপরে আপনি যে ফেসবুক যে অরিজিনাল আছে ওইখান থেকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার আগে আপনি ভিপিএন যেটা আছে না, ভিপিএনটা অন করে নেবেন। ভিপিএনটা অন করে নেওয়ার পরে আপনি এখান থেকে ইউএস যে কোনো একটা কান্ট্রি, আপনি বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ফেস 100% ক্রিয়েট হবে। এই দুটো থেকে যে কোনো একটা ক্রিয়েট হবে। এখন মানুষ অনেক আইডি আছে, অনেক আইডিতে অনেকগুলো পেজ থাকে, ওই জন্য তারা ক্রিয়েট করতে দেয় না। তো এই জন্য বিপিএন অন করলে আপনি পারবেন। লাস্ট অপশন আছে বিপিএনটা অন করে দেখেন, তাহলে কিন্তু ফেস টু ফেস ক্রিয়েট করতে পারবেন। আর যদি তারপরে না হয়, তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে নতুন একটা টিপস শেয়ার করার চেষ্টা করবো। আর নাহলে আপনাদেরকে আমি পেজ দিব, আপনার পেজটা অ্যাক্সেস নিয়ে আপনার নিজেদের মন মতো কাজ করতে পারেন। যদি না হয়, লাস্ট অপশন এটা। তো আপনাকে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে লিঙ্ক দিবে। আপনার যে ফোন থাকে, ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার লিঙ্ক দিবেন। তা আপনি ধরেন আপনি পেজে ধরেন ইমেল, আপনার পেজে কি ইমেল দরকার এটা আপনি দিবেন। তা আমি এখানে আপনি নাম্বার দিবেন, তবে কোন দেশ এটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ, তা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখানে আপনার অ্যাড্রেস, তো সিটি, জিপ কোড। তা আপনি এখানে নো হাওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, তো ওপেন অ্যাট সিলেক্টেড হাওয়ার্স।
আপনার পেজটাকে অলওয়েজ মানে আপনি অলওয়েজ কাজের মধ্যে রাখবেন, নাকি যে আপনি যে সিলেক্ট ওপেন অ্যাড সিলেক্ট হাউস, এটা হলে আপনি নির্দিষ্ট কোনো সিলেক্ট করে দিবেন কোনো ঘন্টার জন্য, আর এটা নো হাওয়ার্স অ্যাভেলেবেল, বা আপনি কোনো ঘন্টা থাকবেন কোনো ঘন্টা থাকবেন না, মানে কোনো অ্যাভেলেবেল না এটা। তো আপনি এখানে অলওয়েজ ওপেন দিবেন। অলওয়েজ ওপেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। যে ফোন নাম্বার লাগবে, তার নেক্সট ক্লিক করবেন আপনারা। তা আপনি এখানে ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো দিবেন, কভার ফটো একটা দিয়ে দিবেন। তারপরে আপনারা ফেসবুক কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটো একটা দিয়ে দিবেন। তো ফেসবুক পেজ প্রোফাইল পিকচারে কোন সাইজে হবে আমি দেখা দিতেছি। আপনারা এই গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ দেখায়, এটা এখানে মিনিমাম সাইজ দিচ্ছে। আপনার এখানে অনেকগুলো আছে, আপনার এটা দিবে। এটা দিলে কারো কিন্তু ফোন ডেস্কটপ যারা দেখবে তারা কিন্তু আপনার পেজটাকে তাহলে সম্পূর্ণভাবে দেখতে পারবে। নাহলে অনেক সময় আছে এটা দিলে, এটা কিন্তু ডিসপ্লে ফোনের, এটা কিন্তু ডেস্কটপে দেখছে, এটা কিন্তু ফোনের, এটা ডেস্কটপে। সো আপনার এটা দিবেন 180 বা 80, 80 দিবেন, আর আপনি মাঝখান বরাবর দিবেন। সো দেখা দিলাম, দেখছেন এখানে কিরকম দেখা যাইতেছে। তার ফেসবুক ফেস কভার ফটোর জন্য, কভার ফটোর জন্য এখানে জাস্ট উপরের জায়গায় কভার ফটো লিখে দিবেন। দেখেন আপনি এখানে এটা দিবেন, যারা যে তারাই যে রেকমেন্ডেশন যেটা দিচ্ছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে 851, তারপরে 315, আপনার এটা দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করবেন, তারপর স্কিপ দিবেন। ফোন নাম্বার দরকার না, আপনাকে হোয়াটসঅ্যাপ, আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। যে নাম্বার আপনি যে থাকবেন এই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে স্কিপ করবেন। তাই আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে ফ্রেন্ডে ইনভাইট করতে পারেন। তারপর নেক্সট ক্লিক করবেন। তারপরে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, তো আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার যে ইমেল আছেন, আপনার এই আইডি, আপনার যে আইডি থেকে পেজটা খুলতেছেন ওই আইডি জিমেল আছেন, জিমেল অটোমেটিক নোটিফিকেশন যাবে। আপনার পেজে কেউ যদি মেসেজ দেয় কোনো কিছু দিয়ে, তাহলে কিন্তু এই পেজের সবকিছু কিন্তু আপনার জিমেলের কাছে চলে যাবে, মানে একটা নোটিফিকেশন আসবে। এখানে ডান দিবেন। আমাদের জাস্ট পেজটা খালি খুলছি, পেজটাকে সম্পূর্ণভাবে প্রফেশনাল ভাবে সেট করা হয় নাই, এবং সেট করে কিভাবে করবো এটা দেখিয়ে দিব। তা আপনি এখানে যে সিম হয়ে যাবে অ্যাবাউট, যেটা আছে আপনার অ্যাবাউটে যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি দেখেন অ্যাবাউট, প্রোফাইল পিকচার, কমিউনিটি অ্যাড করে নেবেন। তারপরে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিবেন, ইনস্টাগ্রামে কানেক্ট করে নেবেন। বাটন আপনি এখানে যে ওই যেটা থাকে না, দেখেন আমি দেখাইতেছি। দেখেন আমার পেজে কিন্তু দেখেন আমার পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা আছে। তা আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করে নেবেন। অ্যাড বাটনে যায় হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করে দিবেন, আর আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক গুলো এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইনভাইট ফ্রেন্ড থেকে ইনভাইট করবেন। তা ওয়েলকাম পোস্ট আছে, যারা নতুন অ্যাড হবে তাদেরকে আপনি ওয়েলকাম করতে পারেন গ্রুপে যেরকম দেয়। তারপর এখানে সবকিছু আপনি লিঙ্ক আপ করে নেবেন। তারপর এখানে সুন্দর একটা বায়ো দিয়ে দিবেন। তারপর এটার ডিটেলসে যা আপনি এখানে দেখেন আপনার যে ক্যাটাগরি সুন্দর সিলেক্ট করে দিবেন। তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর কোন ঘন্টা আপনি কাজ করবেন। আপনি ধরেন রাতের 12টা থেকে সকাল 10টা পর্যন্ত কাজ করবেন, তো আপনি এখানে একটা সিলেক্ট করে দিবেন। তা পাবলিকলি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখানে পাবলিক থাকবে। দেখেন এখানে সবগুলো অপশন আছে। এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন না, আপনি রেটিং গুলো এখানে দিবেন, আর কোন জেন্ডার আপনি এখানে দিয়ে দিবেন। মেল দিয়ে দিবেন, আপনার ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ওটা দিয়ে দিবেন। ওটা দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে দেখেন প্রাইভেসি, এখানে এগুলো আছে। তারপরে ওয়ার্ক, আপনি কি কাজ করেন, কোন কলেজে থাকেন, এগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনার থেকে পেজ আইডি, আপনার পেজটা কিন্তু রেজিস্টার্ড খালি কিন্তু পেজ আইডি, তারপরে অ্যাডমিন ইনফো, তারপরে এগুলো কিন্তু তখন প্রচুর দরকার পড়ে আপনার পেজটা রিকভারি করার জন্য। তারপরে আর কি আছে, তা আপনার যদি পেজে যদি অন্য কোনো নেক নেম থাকে নেক নেম দিবে, তার পার্টি সিলেক্ট কিছু সিলেক্ট করে দিবেন।
তারপরে লিভ, এগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন সম্পূর্ণভাবে। আর অ্যাক্সেসটা কিভাবে আমি দেখাই দিব, দাঁড়ান। পেজের অ্যাক্সেসটা কিভাবে দিবেন, পেজে যাবেন, পেজে যাওয়ার পরে আপনার এখানে দেখেন এই আর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, তারপর এখানে দেখেন পেজ অ্যাক্সেস আছে না, দাঁড়ান, পেজ পেজ অ্যাক্সেস, দেখেন পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো একটা আইডি ইনভাইট করে দিবেন। না, এখানে আপনি আইডি দিতে পারেন, না জিমেল দিতে পারেন, আপনি আপনার প্রোফাইল আইডি লিঙ্ক দিতে পারেন। তারপর আর কি সবকিছু ঠিক আছে। আর কি দরকার, আমাদের এখানে ডিফল্ট অডিয়েন্স সেট, এটা দরকার না, এটা না দেওয়াটা, এটা পাবলিকলি থাক। তারপর আর কি তার তা পেজ রিকমেন্ডেশন আপনি দেখেন এখানে এখানে যদি এই আপনার পেজটাতে কোনো সব প্রবলেম থাকে, এরকম যদি না থাকে, এখানে যদি দেখেন ভায়োলেশন ইজ ইউর পেজ, তাহলে মনে করেন আপনার পেজে কিন্তু অনেক সমস্যা, আপনি পেজে মনিটাইজেশন পাবেন না। যদি এরকম রিকমেন্ডেশন অ্যাভেলেবল থাকে, তাহলে মনে করেন আপনার পেজটা এখন ঠিক আছে। পেজ পেজ অ্যাডমিনে যাবেন, পেজ স্পেসে যাবেন, এখানে যদি দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এটা থাকলে মনে করবেন আপনার পেজটা সম্পূর্ণভাবে ঠিক আছে। তো দেখা দিলাম আজকে কি ফেসবুক পেজ খুলবে, ফেসবুক পেজের প্রবলেমটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। পরবর্তী সিরিজের জন্য আপনারা ওয়েট করবেন, তো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী সিরিজে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।